শুরু করছি ক্লাস 11 নিউ চ্যাপ্টার দ্য স্বামী অ্যান্ড দ্য মাদার ওয়ার্শিপ পার্ট 2। হি হ্যাড এ হোল হার্টেড কন্টেম্প। হি হ্যাড মানে তার ছিল, এ হোল হার্টের একটা আন্তরিক, কন্টেম্প্ট কথাটার অর্থ হচ্ছে ঘৃণা, ফর হোয়াট হি রিগার্ডেড যেটার জন্য তাকে মনে করা হতো, অ্যাজ স্কুইমিসনেস মানে খুঁতখুঁতে ভাব, অর মকিসনেস মানে সেই ন্যাকামি করার জন্য। অর্থাৎ পুরো লাইনটার মানে কি, কোনো কিছু নিয়ে যে খুঁতখুত করা এবং যে ন্যাকামি করাকে তিনি আন্তরিকভাবে কি করতেন, কন্টেম্প্ট করতেন মানে ঘৃণা করতেন। হি ওয়েস্টেড ফিউ ওয়ার্ডস অন মি। হি ওয়েস্টেড মানে কি, তিনি ব্যয় করেছিলেন। ফিউ ওয়ার্ডস মানে কিছু শব্দ বা কিছু কথা, অন মি মানে আমার উপরে। হোয়েন আই কেম টু হিম যখন আমি তার কাছে এসেছিলাম, উইথ মাই ডিফিকাল্টিজ আমার একটা প্রতিকূলতা বা বাধা নিয়ে বা সমস্যা নিয়ে, অ্যাবাউট অ্যানিম্যাল স্যাক্রিফাইস সেই অ্যানিম্যালসদের বিসর্জন বা বলি দেওয়াটা নিয়ে, ইন দ্য টেম্পল সেই কোথায়, ইন দ্য টেম্পল মানে সেই মন্দিরে। হি মেড নো রেফারেন্স সে কোনো উল্লেখ করেনি, অ্যাজ হি মাইট হ্যাভ ডান যেমনভাবে তিনি করতেন, টু দ্য ফ্যাক্ট সেই বলিদানের জন্য, দ্যাট মোস্ট অফ আস যেটা আমাদের অধিকাংশরাই করে থাকে, লাউডলি অ্যাজ উই মে অ্যাটাক দিস উচ্চস্বরে লাউডলি, অ্যাজ উই মে অ্যাটাক দিস যখন আমরা এটার প্রতিবাদ করেছিলাম, হ্যাভ নো হেজিটেশন তিনি কোনো ইতস্তত বোধ করেননি। হেজিটেশন মানে কি, ইতস্তত না করা, নো হেজিটেশন যেহেতু ওই জন্য না করা। ইন অফারিং মানে বলি দিতে, অ্যানিম্যালস স্যাক্রিফাইস মানে সেই নিজেদেরকে উনি মানে বলি দিতে সেই সব অ্যানিম্যালসদেরকে নিজেদেরকে, টু আওয়ার সেলফ আমার নিজেদের জন্য। হি অফার নো আর্গুমেন্ট তিনি কোনো তর্ক বিতর্ক করলেন না, অ্যাজ হি ইজিলি মাইট হ্যাভ ডান যেমনভাবে তিনি খুব সহজেই করেছিলেন, রিগার্ডিং অন্য করে, দ্য ডিগ্রেডেশন সেই অবমাননা, অফ দ্য বুচার সেই কসাইয়ের, অ্যান্ড দ্য স্লটার হাউস এবং সেই কসাইখানার, আন্ডার দ্য মডার্ন সিস্টেম সেই আধুনিক ব্যবস্থার তত্ত্বাবধানে বা আধুনিক ব্যবস্থার দ্বারা পরিচালিত এরকম ধরনের। Okay. Next, why not a little blood? Why not a little blood to complete the picture? কেন একটু আধটু রক্তপাত নয়? To complete সম্পূর্ণ করতে, the picture মানে সেই ছবিটা। Was his only direct reply যেটা ছিল তার একটা সরাসরি একটা উত্তর দেওয়া, to my objection আমার আপত্তি, and it was with considerable difficulty এবং এটাই ছিল তার সঙ্গে একটা বিবেচনাপূর্ণভাবে একটা প্রতিকূলতা, দ্যাট আই এলিসিটেড যেটা আমি টেনে বের করেছিলাম, ফ্রম হিম তার কাছ থেকে, বা আমি প্রকাশ্যে এনেছিলাম তার কাছ থেকে, অ্যান্ড ফ্রম অ্যানাদার ডিসাইপল এবং অন্য একজন যে ডিসাইপল মানে যে শিষ্য, অফ শ্রীরামকৃষ্ণের, সিটিং নিয়ার সে কাছে বসেছিল, দ্য অ্যাকচুয়াল ফ্যাক্ট সেই সঠিক যে তথ্যটা, অফ দ্য মোর অস্ট্রিসাইড যেটা ছিল অনেক কঠোর একটা দিক, অফ কালী ওয়ার্শিপ কালীকে পুজো কালী উপাসনার, দ্যাট সাইড হুইচ হ্যাজ ট্রান্সেন্ডেড যেটা ওই দিকটা যেটা অতিক্রম করে গেত, দ্য স্যাক্রিফাইস অফ আদার্স অন্যদের যে বিসর্জনের যে ব্যাপারটাকে। হি টোল্ড মি সে আমাকে বলেছিলেন, হাউএভার যাই হোক, দ্যাট যে হি হ্যাড নেভার টলারেটেড সে কখনো সহ্য করেনি, দ্য ব্লাড অফারিং সেই রক্তপাত, কমনলি মেড টু দ্য যেটা সাধারণভাবে করা যেত, টু দ্য কাদের প্রতি, টু দ্য ডেমন্স হু অ্যাটেন্ড অন কালী সেই সব ভূত প্রেতদের যারা কী করতো, কালীকে কী করতো, সেবা করতো বা কালীর উপাসনাতে মত্ত থাকতো। দিস ওয়াজ সিম্পল ডেভিল ওয়ার্শিপ এটা ছিল সম্পূর্ণভাবে একটা ভূতের উপাসনা, অ্যান্ড হি হ্যাড নো প্লেস ফর ইট যেমন তার কোনো সমর্থন নেই বা তার কোনো এখানে স্থান নেই বা সমর্থন নেই। হিজ ওন এফোর্ট তার নিজের যে প্রচেষ্টা, বিং কনস্ট্যান্টলি টু ব্যানিশ যেটা হয়েছিল অনবরতভাবে, টু ব্যানিশ দূর করতে বা নির্বাসিত করতে, ফিয়ার মানে ভয়, অ্যান্ড উইকনেস দুর্বলতা, ফ্রম হিজ ওন কনসাসনেস তার নিজের সচেতনতা থেকে, অ্যান্ড টু লার্ন শিখতে, টু রিকগনাইজ মানে কি, রিকগনাইজ কথাটার অর্থ যেহেতু আমরা সবাই জানি, চিনতে পারা। কি চিনতে পারা, দ্য মাদার অ্যাজ
ইনস্টিংটিভলি ইন এভিল, সেই কালী মাতাটাকে, অ্যাজ ইনস্টিংটিভলি মানে সেই সহজতভাবে, ইন এভিল খারাপের মধ্যে, টেরার ভয়, সরো দুঃখ, অ্যান্ড অ্যানিহিলেশন মানে সে ধ্বংসের মধ্যে দিয়ে, অ্যাজ ইন দ্যাট হুইচ মেক্স ফর সুইটনেস অ্যান্ড জয়, যেহেতু ওইটার মধ্যে যেটা কি করতো, ফর সুইটনেস একটা মাধুর্যের জন্য এবং আনন্দের জন্য তারা করতো, ইট ফলোড এটা অনুসরণ করতো, দ্যাট যে দ্য ওয়ান থিং একটাই মাত্র জিনিস, হি কুড নট অ্যাওয়ে উইথ যে সেখান থেকে সে কখনো ফিরে আসতো না বা দূরে যেত না, ওয়াজ এনি সর্ট অফ ওয়াটারিং ডাউন, যেটা কি যে কোনো ধরনের, ওয়াটারিং ডাউন মানে দুর্বল করা, অফ দ্য গ্রেট কনসেপশন মানে সেই মহান ধারণা, ফুলস মূর্খ বা বোকা বলে, হি এক্সক্লেমড ওয়ান সে একজনকে ওয়াক করে বলতেন মূর্খ বা বোকা বলে, অ্যাজ হি ডুয়েলড ইন কোয়াইট টক যখন সে কিছু একটা সম্বন্ধে বলতে চায় তো একটা শান্ত কথাবার্তা বলার মধ্য দিয়ে, দ্য ওয়ার্শিপ অফ দ্য টেরিবল সেই ভয়ঙ্করের যে পূজারী, দ্য ওয়ার্শিপ অফ দ্য টেরিবল মিনস কি ভয়ঙ্করের পূজারী, এখানে ওয়ার্শিপ মানে কিন্তু উপাসনা বলবো, অফ দ্য টেরিবল মানে হচ্ছে ভয়ঙ্কর, অন বিকামিং অন ওয়ান উইথ দ্য টেরিবল যেটা ভয়ঙ্কর হয়ে উঠতো ভয়ঙ্করের সঙ্গে, ফুলস মূর্খ তিনি বলতেন, দে পুট এ গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স রাউন্ড তারা কি করতো একটা গার্ল্যান্ড পরাতো মানে মালা অফ ফ্লাওয়ার্স ফুলের, রাউন্ড দাই নেক দাই মিনস কি ইউর তোমার মানে গোলার চারপাশে, অ্যান্ড দেন স্টার্ট তারপর শুরু করতো, ব্যাক ইন টেরার ভয় চমকে ওঠে, অ্যান্ড কল দ্য মার্সিফুল তারপর তোমাকে বলতো, দি মিনস হচ্ছে ইউ তোমাকে তখন কি বলতো, দ্য মার্সিফুল মানে সেই দয়াময় বা করুণাময়, অ্যান্ড অ্যাজ হি স্পোক যখন তিনি কথা বলতেন, দ্য আন্ডারলাইং ইগোইজম সে অন্তর্নিহিত, আন্ডারলাইং মানে অন্তর্নিহিত, ইগোইজম মানে সেই যে অহমিকা, অফ ওয়ার্শিপ মানে সেই উপাসনার, দ্যাট ইজ ডিভোটেড যেটা উৎসর্গীকৃত রয়েছে, টু দ্য কাইন্ড গড, টু দ্য কাইন্ড গড মানে সেই দয়ালু ভগবানের প্রতি, টু প্রভিডেন্স তার পালনকর্তার প্রতি, থ্রু প্রভিডেন্স মানে তার পালনকর্তার প্রতি, দ্য কনসোলিং ডিভিনিটি সেই সান্ত্বনাদাতা দেবতার প্রতি, উইদাউট এ হার্ট ফর গড ইন দ্য আর্থকুয়েক, উইদাউট এ হার্ট ফর গড মানে যার মধ্যে প্রকাশিত হতো একটা ঈশ্বর, ইন দ্য আর্থকুয়েক ভূমিকম্পের মধ্যে, অর গড ইন দ্য ভলকান অথবা অগ্নুৎপাতের মধ্যে ভগবানের বিকাশ, যেটা ওভারওয়েলমড দ্য লিসনার যেটা কি করতো ওভারওয়েলম করতো মানে কি অভিভূত করে তুলতো, কাকে, দ্য লিসিনার সেই সব শ্রোতাদেরকে বা শিষ্যদেরকে এখানে বলতে পারো, ওয়ান স একজন দেখেছিল দ্যাট সাচ ওয়ার্শিপ ওয়াজ অ্যাট বটম এরকম উপাসনা সত্যিই ছিল মূলত, অ্যাট বটম কথাটার মানে হচ্ছে এখানে মূলত, অ্যাজ দ্য হিন্দু কলস ইট যেমনভাবে একজন হিন্দু এটাকে বলতো, মেয়ারলি শপকিপিং একটা দোকানদারি বলে, শুধুমাত্র কি বলতো শপকিপিং, মেয়ারলি মানে শুধুমাত্র বা কেবলমাত্র, শপকিপিং মানে একটা দোকানদারি বলে, অ্যান্ড ওয়ান রিয়ালাইজড একজন বলতে পারতো, দ্য ইনফাইনাইটলি মানে কি সীমাহীনভাবে, গ্রেটার বোল্ডনেস এক ধরনের একটা মহান সাহসিকতা, অ্যান্ড ট্রুথ সত্য, অফ দ্য টিচিং দ্যাট গড ম্যানিফেস্ট, অফ দ্য টিচিং মানে সেই প্রশিক্ষণের ব্যাপারটা নিয়ে যেটা ভগবান প্রকাশিত করতেন, থ্রু এভিল খারাপের মধ্য দিয়ে, অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গুড ভালোর মধ্য দিয়েও, ওয়ান স দ্যাট একজন দেখতে পেত যে, দ্য ট্রু অ্যাটিটিউড সত্যিকারের মনোভাব, ফর দ্য মাইন্ড তার মনের জন্য, অ্যান্ড এবং উইল ইচ্ছার জন্য, দ্যাট আর নট টু বি বেফেল্ড যেটা কখনো একটা বেফেল্ড হতো না মানে কি বিভ্রান্ত হতো না, বাই দ্য পার্সোনাল সেলফ তার ব্যক্তিগত স্বার্থে, ওয়াজ ইনফ্যাক্ট দ্য ডিটারমিনেশন যেটা ছিল একটা প্রকৃতপক্ষে একটা দৃঢ় প্রতিজ্ঞা, ডিটারমিনেশন মানে দৃঢ় প্রতিজ্ঞা, ইন দ্য স্টার্ন সেই কঠোর ওয়ার্ডস অফ দ্য স্বামী বিবেকানন্দ সেই স্বামী বিবেকানন্দের ভাষায়, টু সিক ডেথ নট লাইফ, টু সিক ডেথ জীবনের মধ্যে, টু সিক মানে কি খোঁজা, ডেথ মানে মৃত্যু, নট লাইফ জীবনের মধ্যে মৃত্যুকে খোঁজা নয়, টু হার্ল ওয়ান সেলফ নিক্ষেপ করা বা থ্রো করা, একজনকে হার্ল কথাটা মানে হচ্ছে নিক্ষেপ করা বা থ্রো করা, ওয়ান সেলফ একজনকে, আপন দ্য সোর্ডস পয়েন্ট
সে তরবারির উপরে নিক্ষেপ করা। টু বিকাম ওয়ান, একাত্ম হওয়া, উইথ দ্য টেরেবল, সেই ভয়ঙ্করদের জন্য, ফর এভার মোর, মানে চিরকালের জন্য। ওকে, পার্ট 3 ভিডিওর জন্য অপেক্ষা করবে।